সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? লামিয়া। লামিয়া। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? যশোর। পরিবারে কে কে আছে? আপনার কাছে থেকে আব্বা আম্মা বিয়া করে চলে গেছে। হ্যাঁ রে, মা বাবা দুইজনের মতো আলাদা হয়ে গেছে। আপনি একা এখন আপনার বোনের কাছে আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত? 18 18। লেখাপড়া করছিলেন? 5 পর্যন্ত উঠছি। 5 পর্যন্ত করছিলেন। আচ্ছা আচ্ছা, তো এখন কি আশা করে আসছেন প্রতিবেদনে? অনেক কষ্ট করে এসে খাইতে নিতে পারি না। সেলাই হিসেবে কাজ করে মানুষের বাড়িতে। একজন মনে মানুষের জন্য আসছি। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন? এত সুন্দরী মেয়ে, বিয়ের জন্য কি প্রতিবেদনে আসতে হয় নাকি? আপনার আপু কি বলে না কাউকে যে আমার একটা বোন আছে, বিয়ে দিব? না, আমি বলছি আমার নিজের পছন্দ আমি বিয়ে আপনার পছন্দে আপনি বিয়ে করবেন। কিরকম মানুষ হলে পছন্দ হবে? যেমনই হোক সমস্যা নেই। দায়িত্ব তো যে কেউ নিতে চাবে। আপনার মতো এরকম সুন্দরী মেয়েকে সবাই বউ বানাতে চাবে, তো সবারই কি আর বউ হওয়া যায় নাকি? না, যার পছন্দ হবে, কথাবার্তা ভালো লাগে। কারোর কি পছন্দ হয়েছে যে এত বড় হয়েছেন, কেউ পছন্দ করছে? পছন্দ করছে অনেকে, করছে, আমার পছন্দ হয়নি, তাই আমি বিয়ে করছি। আচ্ছা, তো সে নায়কের মতো সাকিব খানের মতো ছেলে লাগবে নাকি পছন্দ হওয়ার জন্য? চেহারা দিয়ে কি করবো, যে আমার বুঝবো, আমার দায়িত্ব নেবে। আচ্ছা আচ্ছা, মানে সবাই চেহারা দেখে পছন্দ করে, মনটা কেউ বোঝে না? না, আমি চেহারা দিয়ে পছন্দ করবো না, আপনার মনটা কেউ বোঝে না? না। আচ্ছা আচ্ছা, তো এখন মনের কষ্ট যে বুঝবে আপনি তাকে বিয়ে করবেন। কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? আব্বা আম্মা বিয়া করে চলে গেছে, আমার জন্য কষ্ট করে। এটাই বেশি কষ্ট হলো। ধরেন আপনারা এখন বিয়ে করতে আসলো, বিয়ে করে ছেলে পক্ষ যদি শোনে যে আপনার মা বাবা বিয়ে করে আলাদা থাকে, তখন কি ভালো কোনো ছেলে বিয়ে করবে আপনাকে? এটা জানি না, ভাগ্যে যা আছে তাই হবে। তাই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, লেখাপড়া কি করা হয়েছিল? এক পর্যন্ত করছি। লেখাপড়াও বেশি করতে পারেন না। বেশি লেখাপড়া করলে তো জীবনটা আরো সুন্দর হতে পারতো, তাই না? সুন্দরী মেয়েরা তো একটু মিডিয়ায় কাজ করতে চায়, নায়িকা হতে চায়, এরকম কোনো স্বপ্ন আছে? আর স্বপ্ন, বিয়ে করে সংসার করবো, এটাই স্বপ্ন। এটাই শুধু স্বপ্ন, আর কোনো স্বপ্ন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন বিয়ে করতে যাচ্ছেন, অনেকেই যোগাযোগ করবে, সরাসরি আসবে, সঠিক তথ্য পাবে যা বলতেছেন? কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার? নাম্বারটা মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বেশ, শুনলেন এক অসহায় মেয়ে, মা বাবা থাকলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো। মা বাবার কথা শুনলেন। কেউ যদি সব কিছু জেনে বুঝে ভালোবেসে জীবনসঙ্গী করতে চান, তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ। যাক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ, পড়ি, মাঝে মাঝে নামাজ পড়ি, সময় পাই। মাঝে মাঝে কেন, সবসময় পড়বেন, কোরআন শরীফ কাজ পড়ে। করি তো, সেলাই মেশিনের কাজ করি, এর জন্য। সেলাইয়ের কাজ করেন তো তাতে আরও ক্ষমতা, আপনার আরও গুণ। সেলাই সব কিছু বানাইতে পারেন। হ্যাঁ, যাক, খুবই ভালো কথা। যাক, যে জীবন সুন্দর হবে তাকে নিয়ে সুখে থাকবেন, তাহলে জীবনটা সুন্দর হবে। ঠিক আছে, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।